মাসের কি গুরুত্ব গো, যেই মাসে হায়াত জিন্দেগিতে হায়াত পাওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া হাজি গনে হজ করিয়া বাড়ি তাইসা কই কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া বাড়ি তাইসা কই কান্দিয়া কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না তোমার নূরের আল্লাহ পাগল দেওয়ানা, বলো না তোমার নূরের যে এই মাসে আল্লাহ আমাকে পৌঁছায়া দাও। এই মাসে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দোয়া শিখাইয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসের সম্মান যে করবে, হোক হিন্দু হোক বৌদ্ধ, যে কোনো ধর্মেরই হোক না কেন, যে ব্যক্তি এই মাসের সম্মান করবে কদর করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যদি এই মাসকে যদি সম্মান করে, এই মাসকে যদি কদর করে, এই মাসে যদি কোনো মানুষ, আল্লাহর হাবিব বলেছে এই মাসে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করবা, এই মাসে কোরআন তেলাওয়াত করবা। কেন করবা জানো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত মুমিন মুসলমানের দল, এই মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে, এই মাসের কত সম্মান, এই মাসের কত কদর আল্লাহর হাবিব বলেছেন। এই মাসের মধ্যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিয়েছেন? 5টা পুরস্কার দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পুরস্কারে পুরস্কৃত করেন নাই। শুধু আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদিয়াকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। এই মাসের সম্মান যদি আমরা করতে পারি, কদর যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিয়েছেন। কি রে ভাই, এখন এটা করতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদিয়াকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, 5টা পুরস্কার দিয়েছেন। এই 5টা পুরস্কার পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যদিও সকল উম্মতের জন্য রমজান শরীফের রোজা ফরজ ছিল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মায়া করেন নাই, এত মহব্বত করেন নাই। যত মায়া, যত মহব্বত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন করেন, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণিত, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত মুমিন মুসলমানের দল,
আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 5টা পুরস্কার দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয়। খিরে ভাই, প্রেমিক যদি প্রেমিকাকে ভালোবাসে, মহব্বত করে, প্রেমিকা যদি একদিন দাঁত না দেয়, দাঁত যদি মাজন না করে, একদিন যদি ব্রাশ না করে, তারপর একদিন 2 দিন যদি ব্রাশ না করে, তাহলে দেখা যায় মুখের দুর্গন্ধের জন্য প্রেমিক কাছে আসে না। প্রেমিককে ডাক দিয়ে বলে তুমি আমার কাছে আসবে না, সাবধান, খবরদার, তুমি মুখ দুইয়া সজুরে বল, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মায়া করে, মহব্বত করে যে বান্দা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দেন যে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার হচ্ছে সমুদ্রের মাছ রোজাদারের জন্য সেহরি থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখে রোজাদারের জন্য আল্লাহর হাবিব বলেছেন মুস্তাদ আহমদের হাদিস, রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সমুদ্রের মাছ, সাগরের মাছ। যারা রোজা রাখে তাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে না। যারা রমজান মাসের পবিত্রতা ভেঙে বাজারে হাটে ঘাটে পর্দা টাঙ্গাইয়া তারা খানা পিনা করে, তাদের উপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বদদুয়া করেছেন, লানত দিয়েছেন। আল্লাহর লানত, নবীজির লানত, ফেরেশতাদের লানত, কুকুর ধিক্কার দিয়া বলে রে বেরোজাদার, তুই আমার চোখের সামনে আসবি না। এরে ওই মুহূর্তে আল্লাহর গজব তোর উপরে আসতে পারে। ও বেরোজাদার, তুই আল্লাহর নাফরমান, তোর কোনো লজ্জা নাই, শরম নাই, তুই কেমনে রে? অসংখ্য অগণিত মানুষ রোজা রাখতেছে, ছোট থেকে বড়, নারী পুরুষ সবাই রোজা রাখতেছে, কিন্তু তুই অত বড় পুরা কইলা তোর কেন রোজা নাই? তুই আমার চোখের সামনে পড়বে না। জমিন ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে হুকুম করো, আমি আমার গর্ভের মধ্যে বেরোজাদারকে আমি ঢুকাইয়া দেই। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাসকে সম্মান করতে হবে, কদর করতে হবে, এই মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। জান দিয়ে হলেও, আমাদের জানমাল ইজ্জত সব দিয়ে হলেও আমাদের কি করতে হবে? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। বেঈমান কাফেররাও এই মাসের কদর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা কি তা করে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি।
আর কানের গেল কর্ণতালি চৌখের গেল জুতি আর কানের গেল কর্ণতালি চৌখের গেল জুতি দাঁতলরিল সুলফাকিল ময়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইলে ময়ত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানা 40 দিনের আগে বাইরে মওতের নিশানা জমদূতে বান্দানি বা চৌখে আন্দি দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কার হরফ লেখা জানিলাম না তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি জুড়ে বলুন মারহাবা মরণের কোনো গ্যারান্টি নাই এই জন্য নিজের জান মাল দিয়ে নিজের জান যদি বাইর হয়ে যায় তবে এই রমজান মাসের কদর করতে হবে রমজান মাসের সম্মান করতে হবে ছেলে মেয়েদেরকে রোজার অভ্যাস করাতে হবে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহকে maaf করাইতে পারল না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস কানা বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনা মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে উঠবেন মিম্বরের 3টা সিঁড়ি আছে প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন তারপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন বললেন আমিন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি মদিনা মসজিদের মধ্যে আপনি মিম্বরের মধ্যে বসলেন আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আমরা তো কোনো ওয়াজ করতে দেখি নাই কেউ কোনো দোয়া করতেও দেখি নাই মানুষ যখন দোয়া করে দোয়ার মধ্যে মানুষ বলে আমিন মানে আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি কবুল করুন কিন্তু
ও নবীজি আমরা তো কিছুই দেখলাম না যে আপনি আমিন বলছেন, এমনিতে আমিন বলছেন, এর মাহাত্ম্য কি আপনি আমাদেরকে খুলে বলুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত মুমিন মুসলমানের দল সাহাবারা শোনো, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল পয়গাম নিয়ে আসছে। জিবরাইল তিনটা দোয়া করছে, এই তিনটা দোয়ার মধ্যে জিবরাইল তিনটা বদদোয়া করেছে আর আমি বলেছি আমিন। প্রথম নাম্বার বদদোয়া হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পাইলো তার গুনাহকে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর দুনিয়াতে নাই। সেই ওই ব্যক্তি ধ্বংস। যে ব্যক্তি রমজান মাস পাইলো তার গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। আমি বলেছি আমিন। জোরে বলুন না। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর নবীজি আমিন বলেছেন। অর্থাৎ যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাইয়া যারা রমজান মাসকে কদর করতে পারলো না, হেদায় কাটিয়ে দিছে। সেই সময় ডাকলে উঠে না, রোজা রাখতে মনে চায় না, নামাজ পড়তে পড়ে চায় না, হেলায় কাটিয়ে দিছে। নূরে আল্লাহ নূর মুহাম্মদ, নূরে আল্লাহ নূর মুহাম্মদ, দুই নূরের দুই নিশানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা। নূরে আল্লাহ নূর মুহাম্মদ, নূরে আল্লাহ নূর মুহাম্মদ, দুই নূরের দুই নিশানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা। তোমরা কে যাও রে মদিনার পথে, আমার সালাম নিও সাথে। তোমরা কে যাও রে মদিনার পথে, আমার সালাম নিও সাথে। সবাই গেল ওই মদিনায়, সবাই গেল ওই মদিনায়, আমার যাওয়া হলো না, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা। নূরে আল্লাহ নূর মুহাম্মদ, নূরে আল্লাহ নূর মুহাম্মদ, দুই নূরের দুই নিশানা, তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা। বলুন তোমার নূরের বানাও গো আল্লাহ পাগল দিওয়ানা। হাজি গনে হজ করিয়া বাড়ি তাইসা কই কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া বাড়ি তাইসা কই কান্দিয়া
যে কত সুন্দর আশিকের মন মানে না তোমার নূরের বাহানা আল্লাহ পাগল দেওয়ানা বলো না তোমার নূরের পাগল দেওয়ানা জোরে বলুন মারহাবা। পবিত্র মাহে রমজান মাসে যদি আমরা পাগল না হই, আল্লাহর পাগল নবীর পাগল যদি না হই, তাহলে আমরা আমাদের গুনাহকে maaf করাইতে পারবো না। আল্লাহর হাবিব বলেন পবিত্র রমজান মুবারক মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে 5টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয় আল্লাহর কাছে। 2 নম্বর সাগরের মাছ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলে লাভ না লস, জোরে বলুন লাভ না লস, শুধু লাভ আর লাভ। রোজাদারের জন্য সুখবর সুখবর। 5টা পুরস্কারের মধ্যে 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য যেই শয়তান রমজানের বাহিরে 11টা মাস ধোঁকা দিত, অর্থাৎ দুষ্ট জিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করেন। এই জন্য যারা দেখবেন রমজানের বাহিরে রোজা রাখতো না, নামাজ পড়তো না, কিন্তু রমজান মাস আইলে তারা আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দেয়। তুই বল ঠিক না বেটি? আল্লাহর ইবাদত শুরু করে দেয়। তারাবির নামাজের জন্য আযান হয়ে যাচ্ছে। আমি আমার আলোচনা অগুছালো আলোচনা আমি এখানে